আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি রান্না করব হচ্ছে যে ইলিশ মাছ, যেটা হচ্ছে যে আমার আম্মু দেশ থেকে পাঠাইছে, বাংলাদেশ থেকে। তো তুলনামূলক যেহেতু ইলিশ মাছগুলো ছোটোই, সিজনের কারণে আর হচ্ছে যে কোনো একটা ভুলের কারণে হচ্ছে ছোটো মাছগুলোই আমাকে পাঠানো হয়েছে। যাই হোক, সেটা বড় কথা না। এখন হচ্ছে যে মানে আমি হচ্ছে যে এই মাছগুলো আনানোর উদ্দেশ্য হচ্ছে, ইলিশ মাছ আনানোর উদ্দেশ্য হচ্ছে, আমার যারা রুমমেট আছে 5 থেকে 6 জন, 7 জনের মতো সবাই আছে আশেপাশের রুমের। তো ওনারা নাকি হচ্ছে যে ইলিশ মাছ কখনো খায় নাই, মানে যদিও খেয়ে থাকে তাহলে ছোটোবেলায় খাইছে, তাও নাকি অনেকের মনেও নাই। কেউ জীবনে একবার খাইছে, কেউ খায় নাই, কথা বলতেছে। আমার বাড়ি চাঁদপুর, যেহেতু চাঁদপুর ইলিশ মাছ আছে, তো আমাকে বলছিল। তো আমি চেষ্টা করলাম ওনাদের জন্য ইলিশ মাছ খাওয়ানোর চেষ্টা করলাম। তো যেহেতু আমি আনছি, আমি করছি, তাহলে আমাকেই রান্না করতে হবে এগুলা। তো হচ্ছে দেশ থেকে পাঠাইছে আমার আম্মু এগুলা। আর হচ্ছে আজকে এগুলো হচ্ছে আমি রান্না করব পেঁয়াজ এবং টমেটো দিয়ে, বাস। তো যেই কথা সেই কাজ, শুরু করলাম রান্না। তো শুরু করতেছি এবং একটু মশলা দিয়ে নিতেছি, যাতে আরও একটু টেস্ট বাড়ে, তার জন্য আর কি। আর বিশেষ করে মানে সবাই আমাকেই সাপোর্ট করছিল যে রান্না করার জন্য, যে আমাকেই বলতেছিল। আর সবাই এখানে কেটে করে সবাই রেডি করে দিচ্ছে আমাকে। প্রবাসী আসলে একটা জিনিস কি, মানে যারা আমরা একসাথে থাকি, হোক না এই জেলার ওই জেলার, কোনো ব্যাপার না, মনে হয় যে আমরা সবাই মনে হয় একটা ফ্যামিলি, মানে এরকমটাই মনে হয় আমার কাছে। বা আমি জানি না কার কাছে কেমন মনে হয়, কারণ আমরা যখন এক জায়গায় রুমে একই জায়গায় থাকি, একটা এলাকায় বা একই কর্মসংস্থানে কাজ করি, তখন দেখা যায় যে আমার কাছে মনে হয় যে আমরা সবাই একটা ফ্যামিলিরই। তো আলহামদুলিল্লাহ, সবার সাথে আজ পর্যন্ত 4 বছর শেষ করে 5 বছর রানিংয়ে আছি। কারোর সাথে তেমন কোনো ঝামেলা, কোনো কিছু হয় না, সবাইকে নিজের ফ্যামিলির মতোই মনে হয়েছে। এবং বাকি সময়টুকু চেষ্টা করব সবার সাথে ফ্যামিলির মতো থাকার বা চেষ্টা করার। তো এরই মধ্যে হচ্ছে যে আমাকে কিন্তু সবাই, আমি কিন্তু একা রান্না করতেছি না এখানে, আমাকে কিন্তু আমার আশেপাশে সবাই আমাকে হেল্প করতেছে। যেগুলো দেখতেছেন সবগুলো কেটে কুটে, টমেটো, পেঁয়াজ, মরিচ সবগুলো কেটে কুটে ওনারাই দিতেছে। আমি শুধু রান্না করতেছি, বাস এতটুকুই। মানে আমার জন্য ওনারা অপেক্ষা করতেছিল, আমি ছাড়া নাকি রান্না করতে পারবে না কেউ। আর হচ্ছে যে আমি রান্না করলে হচ্ছে যে মোটামুটি ভালো হবে, এটাই তারা মনে করতেছিল। তো আমি আসলে ভিডিওটা লং করতে চাই নাই, কারণ আপনাদেরকে অনেকে হচ্ছে যে ওরা বলতেছিল যে ভিডিও করে রাখেন, কেমন হয় এই সেই। যাই হোক, এক পর্যায়ে আমি আমার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি টমেটোর মাঝে, মানে টমেটো থেকে পানি যেটা বের হয়ে গেছে, পুরো পানিটা বের হয়ে গেছে টমেটো থেকে। তাহলে হচ্ছে যে আমি এখন মাছগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট, যার জন্য আমি অনেকটাই দুঃখিত। বিশেষ করে হচ্ছে যে এখন সিজন ছাড়া আমাদের বাড়িতেও কেউ নাই যে দূর থেকে যাবে আনবে। ইলিশ মাছ অনলাইনে অর্ডার করলে তো আবার হয় যে পচা পড়ে, ভালো পড়ে না, বিভিন্ন ঝামেলা নেই আর কি। তো তারপরেও চেষ্টা করছি যে রুমমেটদেরকে মানে ইলিশ মাছ খাওয়াবো। বা আমি একজন চাঁদপুরের মানুষ, যদি তাদেরকে ইলিশ মাছ না খাওয়াই, তারা আমাকে বলে মাঝে মাঝে যে মিয়া তুমি চাঁদপুরের মানুষ, ইলিশ মাছ খাওয়াও না। আরে ভাই, আমি কি বাংলাদেশে বসে আছি? এই একটা অবস্থা, বুঝছেন? তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর হচ্ছে যে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি এতটুকু আসতে পেরেছি এবং এসেছি। তো আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে দেখেন আমার রান্না করা শেষ। দেখেন কি সুন্দর একটা, মানে হচ্ছে যে কালার এবং ধনিয়ার পাতা দিয়ে হচ্ছে ডেকোর করা হয়েছে। এটা অবশ্য আমি করি না, আমার রুমমেটরাই করছে। মানে এখন আমরা খাবো এখানে, এটা নিয়ে আসছি আমরা, এটা ডেকোর করে এখানে নিয়ে আসছি। এর সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, শুকনো মরিচ আর হচ্ছে রসুনের ভর্তা। জিনিসটা আপনারা চিনেন কিনা আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।